সোমরা বাজার থেকে যেতে হবে। গুপ্তিপাড়া ঘাট হয়ে আমরা সোমরা বাজারের দিকে এগিয়ে যাব। ছোট ট্যুর, ছোটখাটো হোক, ট্যুর তো হচ্ছে একটা। তারপরে আমাদের পুজো দেওয়া শুরু হবে, সবই দেখাবো তোমাদের। সব আমরা পুজো দিতে চলে এসেছি। জীবন আত্মসমর্পণের শক্তি আয়োজন। বাহ, সিদ্ধেশ্বরী মন্দির খুব জাগ্রত মন্দির। এখানে না আসলে হয়তো জানতে পারতাম না, বুঝতে পারতাম না। পুজো করতে এসে বল খেলা। হ্যাঁ, জলপান গৃহ, একটু জলপান করার জন্য জলপান গৃহতে চলে এসেছি, খেয়ে নিচ্ছি। কাকা সব বানাও ততক্ষণ। চাটা কিন্তু দারুণ বানিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঠিক সকাল 8টা, আর আজকের একটা জায়গায় যাচ্ছি, তো তার জন্য কিন্তু আজকে ব্লগটা আরও সুন্দর লাগবে তোমাদের। তো তোমরা অবশ্যই আজকে ভিডিওটা পুরো দেখবে, ভালো লাগবে। আজকে কিন্তু আমি একা নয়, আজকে পরিবারে অনেক কজন মিলে কিন্তু একটা জায়গায় যাচ্ছি গাড়ি করে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমরা জানতে পারবে। আমাদের সকলে রেডি, আজকে তালা ফালা মারছে, রেডি হয়ে গেছি। এখানেও আজকে সপরিবারে এখন ভ্রমণ। এই যে ইনি হচ্ছে সব থেকে বেশি উদ্যোক্তা, আজকে পুজো দিতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা ওখানে গুপ্তিপাড়ার সিদ্ধেশ্বরী তলায়। গুপ্তিপাড়া বললে হবে না, এটা সোমরা, এটা অনেক দূর। সোমরায় তো এখন যাব সকলে মিলে। গাড়ি এসে গেছে, এখন গাড়ি এসে গেছে, যাচ্ছে, উঠবো। আমরা সবাই সোমরা বাজার যাচ্ছি। সোমরা বাজার থেকে যেতে হবে। রেডি বললাম গাড়িতে। কোথায় পুজো দিতে যাচ্ছ? সোমরা বাজারে পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ, গুপ্তিপাড়া ঘাট হয়ে আমরা সোমরা বাজারের দিকে এগিয়ে যাব, মন্দিরে আমরা পুজো দেবো। আচ্ছা, এই ফার্স্ট টাইম যাইনি, এখানে ফার্স্ট টাইম যাচ্ছি আমরা। এটা সেকেন্ড টাইম গাড়ি জার্নি হচ্ছে আবার একবার। এই 2024-এর শেষ বছর শেষে গাড়ি জার্নি আবার একটা। উঠে পড়লাম গাড়িতে, রেডি একদম, গাড়ি ছেড়ে দিয়েছে। চলো যেতে যেতে তোমাদের দেখাবো কিছু ক্লিপ। হ্যালো, নমস্কার বন্ধুরা, আমরা সব বেড়াতে যাচ্ছি। আর এখন হচ্ছে ঘাট পার হতে হবে, গুপ্তিপাড়া ঘাট পার হবে। গাড়ি সামনে রয়েছে, এখনো লাইনে দেরি আছে। গঙ্গাটা তোমাদের দেখাবো সামনে, চলো। আর রোদ উঠে গেছে, আকাশ নীল, দারুণ লাগছে। এখন বোট নেই, পারাপার হবে, এখনো বোট আসেনি। দেখো দারুণ লাগছে গঙ্গাটা, সাধারণ ভিউটা সকালবেলা জাস্ট অসাধারণ লাগছে। দেখো এই গুপ্তিপাড়া গঙ্গাটা পারাপার করবো আমরা, দিয়ে কিন্তু আমরা ওপারে যাব, তারপর ওখানে সোমরা যাব। আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
আর দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। ওকে চলো, বছরের হয়তো শেষ ট্রিপ এটা আজকে, কারণ আজকে 29শে ডিসেম্বর, আজকে বছরের হয়তো শেষ ট্রিপ এটাই হবে গাড়িতে ব্লগ। চলো এখন এই যে বুনের সব গাড়িতে বসে রয়েছে, বুনাইয়ের দেখো। বুনাইয়ের এরকম ভাগ্নে হয়। ও না, চান করবা গঙ্গায়? ওর চান করবা? চান করবা? গঙ্গায় চান করবো না, বলতে জল নিতে হবে। জল কি করবা এখন? তুমি জল কোথায় পাবা? যাও নেবে নিয়ে আসো জল। যা এখন নিয়ে আসতে পারতো আমার বাড়ি আমাকে বলছে। দেখো একটা ট্রলার সামনে বোট আসছে, এই বোটটাতেই আমরা পারাপার করব, দেখতেই পাচ্ছ। আমাদের বোটে ওটা কমপ্লিট, এবারে আমরা পারাপার হবো, এখনো বোট ছাড়িনি, এবার বোট ছাড়বে আর ছেড়ে দিলে আমরা পারাপার করবো। পারাপার হয়ে ওদিকে যাচ্ছি, তোমাদের দেখাবো ভিউটা। তো আমরা শেষ পর্যন্ত অনেক কষ্টে খোঁজ খবর করে একদম সিদ্ধেশ্বরী মন্দির সোমরাই চলে এসেছি। এবার সামনে সিদ্ধেশ্বরী মন্দির, ওখানে গিয়ে পুজো দেওয়া হবে তোমাদের। এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরটা। পর্যন্ত আমরা একদম চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরে, পৌঁছে গিয়েছি। সকালে আসছে তো আসবো করে রাস্তা একটু ঘুরপাট হয়ে গেছিলো, ভুল হয়ে গেছিলো, তবুও কিন্তু পেয়ে গেছি শেষ পর্যন্ত, দিয়ে এখন ঢুকে গেছি। তো তোমাদের দেখাবো, চলো সঙ্গে থাকো। জায়গাটা খুব দারুণ লাগছে, এখানে গাছপালা রয়েছে, এত সুন্দর এরিয়া, জায়গাটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এটা বাগানো আছে। আর এই যে হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরটা, বট গাছ মন্দিরটা বাগানো। খুব সুন্দর লাগছে। এটা তো বট গাছ, অশোক গাছ বট গাছ একসঙ্গে আছে, এখানে রাখতো। ওই অশোক গাছ তো বট গাছ তো দেখতে হচ্ছে। গেলো বাউন আছে, কি করছে? এই যে ছোট বাবু, কত ঠাকুর রেখেছে গাছের তলায় দিয়ে কার্তিক। জায়গাটা ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আমাদের ইয়ে মানে কি বলে বাজিতলার মতো লাগছে খানিকটা। দিদি ভাবা এখন পুজো কখন হবে? ঠিক জায়গায় আজকে এসে ভালো লাগছে, নির্মল জায়গা। বছরের শেষ এটা ট্যুর হচ্ছে আজকে, ভালো লাগে তো? আমাদের একটা ছোট্ট ট্যুর আজকে। ছোট ট্যুর, ছোটখাটো হোক, ট্যুর তো হচ্ছে একটা ছোটখাটো ট্যুর আজকে কিন্তু রয়েছে। আর সেটা হচ্ছে একদম শিব মন্দির। আমরা মন্দিরে চলে এসেছি, কিন্তু এখনো ব্রাহ্মণের দেখা নেই। উনি আসবেন, একটু বাদেই আসছেন, আমাকে ফোন করে বললো। তারপরে আমাদের পুজো শুরু হবে, সবই দেখাবো তোমাদের, সব আপনাদের দেখতে থাকবেন আপনারা। দেখতে থাকো, দেখতে থাকো কিরাম কি পুজো টুজো দেওয়া হয়। জাস্ট ছোটখাটো একটা ট্যুর হয়ে গেল। দেখতে পাচ্ছ এই মন্দিরের সাইড প্রাঙ্গণ, ভালো, জায়গাটা খুব সুন্দর লাগছে, জায়গাটা খুব সুন্দর। সামনে একটা বিশাল আকার বড় গাছ রয়েছে, এই যে গাছটা রয়েছে আরো দারুণ লাগছে।
এখানে একটা ত্রিশূল আছে, এটাকে জাস্ট দেখো কত মোটা কত বড়, দেখো বিশাল আকার গাছটা দেখো। ওইদিকে স্কুল, ওইদিকে একটা মঠ আছে। জামাইবাবু রয়েছে, এদিকে মা রয়েছে, ওইদিকে জেঠিমা আছে, ওইদিকে ছোট সৌন্দর্যটা রেখেছে। নয়ের নেতৃত্বে আমরা পুজো দিতে চলে এসেছি, নয়ের নেতৃত্বে। আর ঠাকুরের ছবিটা ঠাকুরের ছবি অসাধারণ। মা মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী, এই বছরে তুমি এটা কি করে দাও, জয় মা সিদ্ধেশ্বরী। লাগিয়ে দাও, লাগিয়ে দাও। জয় মা, খুব সুন্দর মা। জয় মা সিদ্ধেশ্বরী কালী। এই হচ্ছে এই শ্বেত পাথরে নিশানার মধ্য দিয়ে থাকতে চাই আমি তোমাদের মাঝে। দারুণ মা সিদ্ধেশ্বরী কালীকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। জয় মা সিদ্ধেশ্বরী। এই শ্বেত পাথরের নিশানার মধ্য দিয়ে থাকতে চাই আমি তোমাদের মাঝে। ওম সুজিতশীল। যাই বলো, জায়গাটা দারুণ, অসাধারণ জায়গাটা লাগছে, খুব সুন্দর দেখার মতন জায়গা। রেলিংয়ের চারপাশ দিয়ে ঘোরো, আরও ভালো লাগছে, খুব সুন্দর। মানে এরিয়াটা যাই বলো না কেন, খুব ভালো লাগছে। এইগুলো ছিল না তো, না বলছে পুরো দালান করা আছে চারিপাশে। আর হচ্ছে সামনের ভিউটা দেখো, জাস্ট সামনেটা শুধু বাগান, আরও ভালো লাগছে। বট গাছটা বেশি, অশোক গাছটা কম আছে, ওইখানে আছে অশোক গাছে। এরকম সুন্দর সকালে সুন্দর প্রাকৃতিক পরিবেশে যা লাগে দারুণ লাগে, গ্রাম্য পরিবেশটা খুব ভালো লাগে। টোটাল। এই জায়গাটায় গরমকালে, এই জায়গাটায় গরমকালে দারুণ লাগবে, যাই বলো তাই বলো। গরমকালে এই জায়গাটা অসাধারণ। তো পুরো রাউন্ডটা আমরা ঘুরছি, মন্দিরটা মধ্যেখানে দেখো, এই হচ্ছে মন্দিরটা মধ্যেখানে, আর এই টোটালটা ঘোরার পথ করে দিয়েছে। আর টোটালটা আমরা ঘুরে নিলাম, একবার পরিক্রমণ করলাম। টোটাল পরিক্রমণ আমার হয়ে গেল। কি হবে এখন, কিসের ছড়া দেখবা, পাঠ করবা ছড়া কিছু? কষ্টে বন মোদের জীবন আত্মসম্পন্নে শক্তি আয়োজন। বাহ, দারুণ। এইটুকুর মধ্যে তৈরি হয়ে গেল নাকি ছড়া? হ্যাঁ, যাক, ছোট অনেক সুন্দর সুন্দর ছড়া বলে। ছড়া একটা বলেও দিল, জাস্ট তোমরা শুনে নিও ছড়াটা কেমন লেগেছে, পরে জানিয়ে দিও। ব্রাহ্মণ এসে গেছে, এবার পুজো হবে। ব্রাহ্মণ এসে গেছে, এবার পুজো হবে, রেডি হচ্ছে, সব জোগাড় যন্ত্র চলছে, এবার পুজো শুরু হয়ে যাবে। ओम विष्णु विष्णु ओम तद्विष्णु परमपदं धरा मुत्सति शुभा दिवि वाचसाकं ओम विष्णु विष्णु माधव ओम श्री विष्णवे नमः इति गन्धपुष्पे ओम समन्वयाय सरसकलात्मने नमः इति गन्धपुष्पे ओम नमः समन्वयाय सरसकलात्मने नमः इति गन्धपुष्पे পুজো দেবো। ধূপবাতি, ধূপবাতি কিনে এলাম, এখান থেকে কেনা হয়নি। ধূপবাতি
শিবায় মানসিক পূজন কামনা নিত্যাক কাশবদত্তস্য পুণ্যদে কাশবদত্তস্য পুণ্যদে জাতিরা সপ্তকোণা সন্তান শুভ বিবাহ বন্ধন বিদ্যাক নিত্যাক পায় শুভ লাভ কামনায় নিত্যাক মানসিক পূর্ণিমা দে রাজা বস্ত্র অঙ্গাভরণায় শিবঙ্গাভরণায় অঙ্গাভরণায় পুষ্পাঙ্গাভরণায় মা এখন ধূপবাতি দেবে। এটা হচ্ছে ত্রিশূল ইয়া আছে বসানো আছে, গোলটালি হয় হয়তো। জায়গাটা দেখো, দুটো গাছ এক হয়েছে এই জায়গাটা। এখানে দেখো দুটো গাছের কিরম জয়েন্টটা দেখো, জয়েনিংটা জাস্ট দারুণ লাগছে। এই জয়েনিংটা যেন অসাধারণ, বেকায়দা। যাই বলো, জায়গাটা মনোরম, খুবই ভালো জায়গা, খুব সুন্দর লাগছে। তো এটা হচ্ছে সোমরা যে জায়গাটা, এই মন্দিরটা অনেক ভেতরে। এখানে একটা মঠ আছে, শ্রীগুরু মঠ, আর দুর্গাচরণ একটা স্কুল আছে, সোমরা দুর্গাচরণ স্কুল মার্কিং, আর তার কাছাকাছি হচ্ছে একদম শ্রীগুরু মঠ। আর মঠের কাছেই, মঠের সামনেই বলতে পারো, এই মন্দিরটা রয়েছে, সিদ্ধেশ্বরী মন্দির। খুব জাগ্রত মন্দির, এখানে না আসলে হয়তো জানতে পারতাম না, বুঝতে পারতাম না। কারণ এই মন্দিরে এসে দেখছি যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে, এবং এসেছেও। বহু দূর দূরান্তরের মানুষ কিন্তু এখানে আসছে, কেউ গাড়ি করে আসছে, কেউ অন্যভাবেও আসছে। তো এটা এসে জানলাম এখন যে অনেকে এয়ারপোর্ট থেকে আসছে, হবিপুর থেকে আসছে, দূর দূর থেকে অনেকে লোক কিন্তু আসছে। তার মানে এটা একটা আলাদা পার্ট রয়েছে, জাগ্রত মা কালী সিদ্ধেশ্বরী মন্দির। তো সেটা দেখতেই পাচ্ছি, কেউ যদি মনস্কামনা জানিয়ে রাখে অবশ্যই পূরণ হয়। আর এটাও মনস্কামনা জানানোর পুজো একটা দিতে এসেছে আমাদের বাড়ি থেকে, সেই কারণে আমি এসেছি। তো জাস্ট তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো জায়গাটা। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকলের, পুজো দিয়ে বাইরে বেরিয়ে পড়েছে। এবার আমাদের রওনা দিতে হবে, পুজো টুজো কমপ্লিট। যাক, ভালো জায়গা, ভালো সুন্দর লাগলো, অনেক বড় এরিয়া, জায়গাটাও ভালো, আর খুব ভিড়ও হয়, অনেক মানুষজন আসেন এখানে, খুব ভালো লাগলো। আমাদের পুজো হয়ে গেল, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ছোট রানী উঠছেন গাড়িতে, খেলা করতে শুরু করে দিয়েছে, বল খেলা না, বল খেলে নাও একটু ভালো করে, পুজো করতেছে বল খেলা। হ্যাঁ, এবার বলে কি আমাকে রেখেই চলে যাও। এটা যাবে তো, তুমি পারবে না। এইটা এদিকে এদিকে। জয় মা, জয় মা সিদ্ধেশ্বরী কালী। সবাইকে ভালো রেখো মা। এইটুকু আমরা খেয়ে দিই না, চটুনটা দে একটু কি দিল খুশ। ওই আমি খাবো না, দিয়েছি ওটা করেছি। অনেক করে তারা দেখতে আগের দিন 4 বছর 50 টাকা কিনে এরা চাদর মাদর নিয়ে না সবসময় চুপড়া ভাল লাগে তোমার না
ওরা দেখবে নমস্কার বন্ধুরা, আমরা আবার ফিরে যাচ্ছি। আমাদের পুজো হয়ে গেছে, আমরা রওনা দিয়েছি। তোমরা এটা দেখতে দেখো, ব্লগটা দেখতে দেখো। আমরা বাড়ির পথে সাবস্ক্রাইব করো। আমার চোখের জন্য টাকা পাচ্ছি না। চশমা কেন? তোমার চশমা কই? ছোট আমরা এখন চা টিফিন করবো, একটু চাটা খেতে হবে। সকাল থেকে চা খাওয়া হয়নি, এখন চা খাবো। যে কাকার দোকানে চলে এসেছি, মা তারা জলপান গৃহ, একটু জলপান করার জন্য জলপান গৃহতে চলে এসেছি। জলপান গৃহে জলপান, তাই তো বাপুজিকে এখন একটা কেক নিয়ে নিলাম, কেক খেয়ে নিচ্ছি। কাকা চা বানাতে ততক্ষণ, তাই তো কাকা চা বানাবে, আমরা এখন কেকটা খেয়ে নিই। বলতে পারলো কেকটা খাচ্ছি। চা নিয়ে নিয়েছি, চা একটু খেয়ে নিই। কাকা লাইট করে মিষ্টি দিয়ে চা চা বানিয়েছে মোটামুটি। আর তোমার মিষ্টি ছাড়া, হ্যাঁ মিষ্টি ছাড়া চা বানাতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর ঠিক আছে, ঠিক আছে। চাটা কিন্তু দারুণ বানিয়েছে। আবার চলে এসেছি আবার ঘাটে, এবার গাড়ি পারাপার হবে। এখন লাইন আছে, রোদ উঠেছে, দারুণ লাগছে হাওয়াটা। তো চান টান করে এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। এখন বাজে প্রায় 5টা, কারণ আজকে সারাদিন তো করতে করতেই চলে গেল। বাড়ি এলাম প্রায় 3টের দিকে। তো এখন চান টান করে খাওয়া দাওয়া করে এইমাত্র একটু ছাদে এলাম। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে, কারণ এখন অনেক কাজ রয়েছে, অনেক চ্যানেলের কাজগুলো করতে হবে। তো অবশ্যই সঙ্গে থেকো, আবার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। দারুণ দারুণ ভিডিও কিন্তু আসতে চলেছে।